রাতে বা সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে এত লোভনীয় স্বাদের একটি রেসিপি ভাবাই যায় না। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকালে বা রাতে বেঁচে যাওয়া রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি উপকরণ হিসাবে এখানে নিয়েছি 4-5টা বেঁচে যাওয়া রুটি, আর এগুলো আমার সকালবেলার বেঁচে যাওয়া রুটি। আর এখন এই বেঁচে যাওয়া রুটি দিয়ে আমরা বানিয়ে নেব ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি। তো প্রথমেই আমি এখানে একটা রুটি নিয়ে নিলাম, আর এখন এই একটা রুটিকে আমি 6টা ভাগে ভাগ করে নেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারাও এভাবেই কেটে নেবেন। এভাবে কেটে নিলে এটা দেখতে অনেক সুন্দর হয়। তো এখানে রুটিটাকে আমি ঠিক এভাবে কোনাকুনি কেটে নিয়েছি, আর এভাবে আমি বাকি রুটিগুলোকেও কেটে নেব। তো এখানে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি, আর এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ বেসন। এবার এই বেসনে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলি এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখন পুরো উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। তো এখানে ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলা হবে না। এবার আমি যে রুটিগুলো কেটে নিয়েছিলাম রুটিগুলো এখন এই ব্যাটারে দিয়ে দিলাম। দিয়ে এখন একটা পাতলা কোট করে নেব। আমি প্রত্যেকটা রুটির পিসকে এভাবে কোট করে নিতে হবে। অন্যদিকে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখন একে একে ব্যাটার মাখানো রুটির একটা একটা পিস তেলে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে পুরো ছাকা তেলে ভেজে নিতে পারেন, তবে আমি অল্প তেলেই ভেজে নিয়ে নিলাম। তো এখন রুটির পিসগুলো দেওয়ার পর আমি এরকম একটা স্পুনের সাহায্যে উপরে একটু তেল এভাবে ছিটিয়ে দিলে প্রত্যেকটা রুটির পিস খুব সুন্দর ফুলে উঠবে। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে দেব, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এখানে 2 পিঠ হয়ে গেছে, এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। খুব ঝটপট কম সময়ে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, আর এটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার চলে এসেছে। আপনারা বাড়ির অতিথিকেও কিন্তু এই নাস্তাটি বানিয়ে খাওয়াতে পারেন। তো এখানে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম, আর এভাবে এখন আমি বাকিগুলোও বানিয়ে নেব। তো এখানে আমার সবগুলো বানানো কমপ্লিট। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে বেঁচে যাওয়া রুটি দিয়ে কত লোভনীয় স্বাদের একটি নাস্তা তৈরি হয়ে গেল। বিকালবেলা গরম গরম চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। বাড়িতে অতিথি এলেও কিন্তু আপনারা রুটি দিয়ে ঝটপট এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই রুটি দিয়ে অসম্ভব মজাদার স্ন্যাক্স রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ।